আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই রোস্টেড বিনস এটা টেন্ডারিং এর মাধ্যমে সিলেকশনটা হয়েছে এবং এখানে একটা ইকো পার্ক আছে। এই পার্কে যারা আসছে তাদের বেকারি প্রোডাক্ট বা কফি খাওয়া, চা খাওয়া, এটা একটা ব্যবস্থা হলো। এবং আমাদের এনসি, যার ডাইরেক্টর প্রসাদ রাও এখানে উপস্থিত আছেন, এনসি থেকে আমাদের হ্যান্ডিক্রাফটসের উপর অনেকগুলো প্রোডাক্ট থাকে। তো এইগুলো ডিসপ্লের জন্য আলাদা করে যদি আমরা কাউন্টারটা করি, সেখানে সেই মাত্রায় লোক নাও আসতে পারে। তো চা কফি খাবে, বিনোদনের জন্য যারা আসবেন, পার্কে যারা আসছেন, তারা এই ক্রাফট মেটেরিয়ালগুলো দেখবেন এবং কিনবেন ওনারা। তো এই ব্যবস্থাপনার স্বার্থে কিন্তু ডাইরেক্টর এনসি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ক্যাফেটেরিয়াও থাকলো এবং এই ক্রাফটস মেটেরিয়ালগুলো আমরা ডিসপ্লে করলাম, আমাদের সেলসও বাড়বে, আমাদের যারা শিল্পীরা যে সমস্ত কাজ করছেন এটার কদর্য মার্কেটে বাড়বে, এটাই উদ্দেশ্য। আর কি এরকম কোনো পরিকল্পনা আছে? না, পরিকল্পনা নিশ্চয়ই আছে, কারণ এটা না করে কিন্তু এখানে মানে ভিজিটার্সদের ফুটফল বৃদ্ধি করা যাবে না। এটা আপনারা দেখেছেন যে গত 2 বছর বা 3 বছর আগে যা ছিল এর পার্কের অবস্থা, এটা আরো ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। এটা চেষ্টারই একটা অঙ্গ বিশেষ। এবং এক্ষুনি আমরা আলোচনা করলাম যে এখান থেকে আরো কয়েক মিটার ওই সাইডে যেখান থেকে তোমরা ক্যামেরাটা দিয়েছো তার পেছনের দিকে এক্সটেন্ড করে আরো বেশি ভালো ব্যবস্থাপনার উদ্যোগ আমরা নিচ্ছি। থ্যাংক ইউ। দাদা একটু সামনে সামনে। চলো women people enter, they will see at the side will be standing there. আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।